সম্মানিত প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে একটা বিষয়ে কথা বলবো। এই বিষয় যে এই দুনিয়াতে সব থেকে কাকে বেশি ভালোবাসবেন, সব থেকে কাকে বেশি মূল্য দিবেন, এমন একজনকে ভালোবাসলে জীবনে আপনি কখনো ঠকবেন না। জীবনে আপনি কখনো তার কাছ থেকে কখনো ঠকবেন না, ফিরেও আসবেন না। তার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। দেখেন, আমরা মানুষ সবসময় ভালোবাসার পেছনে দৌড়াই। আমরা ভাবি হয়তো ওই মানুষটা আমাকে ভালোবাসবে, তাকে বিশ্বাস করি তাকে মনটা উজাড় করে ভালোবাসি। পরবর্তীতে সে আমাদেরকে ঠকিয়ে চলে যায়। তারপর আমরা কীভাবে জানেন? তারপর আমরা ভাবি যে আমরা তাহলে ভুল মানুষটাকে ভালোবাসলাম। কিন্তু বিশ্বাস করেন, আসলে ভুল মানুষটা তার কোনো ভুল না। ভুলটা আসলে আমাদের। আমরা আসলে মানুষ চিনতে পারি নাই। মনে করেন একটা মেয়েকে আপনি ভালোবাসলেন, ওই মেয়েটাকে আপনি পছন্দ করেন, ভাবছেন ওই মেয়েটা আপনাকে খুব ভালোবাসবে। তাই ভাবে আপনি মনটা উজাড় করে তাকে ভালোবাসলেন, তাকে অনেক ভালোবাসলেন, তাকে অনেক বিশ্বাস করলেন, তাকে মন উজাড় করে অনেক কিছু দিয়ে দিলেন। লাস্ট পর্যায়ে কী দেখা গেল? ওই মেয়েটা আপনাকে ধোঁকা দিয়ে চলে গেল। ওই মেয়েটা আপনাকে কষ্ট দিয়ে চলে গেল, যা আপনি কখনো ভাবতেও পারেননি যে মেয়েটা আপনাকে এত কষ্ট দিবে। কিন্তু বিশ্বাস করেন, আজকে আমি এমন একজনকে ভালোবাসার কথা বলবো, যাকে ভালোবাসলে আপনি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, আখিরাতেও তার শান্তিতে থাকতে পারবেন। সে কে জানেন? সে হচ্ছে আমার আল্লাহ। আপনি যতটুকু এই মেয়েটাকে ভালোবেসেছিলেন, যতটুকু এই মেয়েটাকে বিশ্বাস করেছিলেন, যতটুকু আপনি আপনার কাছের বন্ধুকে বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করে ঠকেছেন, অতটুকু আমি ভালোবাসতে বলবো না। আমি একটু বলবো, ওর থেকে একটু আপনি আল্লাহকে ভালোবাসে দেখেন না। আপনি কঠিন কালেও ঠকবেন না। বিশ্বাস করেন, কঠিন কালেও ঠকবেন না। আপনার সাথে কখনো আল্লাহ বেঈমানি করবে না। ওই আল্লাহ এমন আল্লাহ, আপনি যখন সারাদিন গুনাহ করে ক্লান্ত হয়ে যান, যখন আপনি রাতের বেলায় ঘুমাতে যান, তখন ওই আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে কি জানেন? যে আমার বান্দা সারাদিন গুনাহ করে ক্লান্ত হয়ে গেছে, এখন আমার বান্দার গুনাহগুলো তুই লিখিস না। আমার বান্দা হয়তো সারাদিন গুনাহ করে ক্লান্ত হয়ে যাওয়ার পর হয়তো ঘুমানোর আগে আমি আল্লাহ আমার কাছে মাফ চেয়ে নিবে। এটুকু সুযোগ আমার বান্দাকে দে। আমার বান্দা আমার কাছে মাফ চাইবে। শুধু তাই নয়, আপনি যখন ঘুমায় যান, একটাবার কি চিন্তা করে দেখেছেন? যখন আপনি ঘুমাতে যান আপনার হুঁশ কিন্তু হারিয়ে ফেলেন। আপনার কোনো হুঁশ থাকে না। আপনি যখন ঘুমাতে যান, আপনার কানের ভিতরে যদি একটা ছোট্ট একটা পোক যদি আপনার কানের ভিতরে ঢুকে যায়, আপনার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি ছটফট করবেন পাগলের মতো। এরকম একটা কাহিনী আমি দেখেছি। একটা মহিলার কানে ওই যে লম্বা লম্বা কালো পোক আছে না, ওই পোকটা ঢুকে যায়। ওই মহিলাটা চিৎকার করতে 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 গ্রামের লোকজন জড়ো করে ফেলেছে। তারপর না আমি ভাবতেছি, ওই পোকটা তো আমার কানে যেতে পারতো, ওই পোকটা তো আপনার কানে যেতে পারতো, ওই পোকটা তো অন্য কোনো মানুষের কানে যেতে পারতো, কিন্তু যায় নাই, কারোর কানে যায় নাই। ওই মহিলাটার কানে গিয়েছে। ওর দ্বারা একটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা রাতে আরামে রিল্যাক্সে ঘুমায় যায়, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায় যায়। আচ্ছা, চিন্তা করেছেন যদি ওই যে গান শুনতে শুনতে হঠাৎ যদি আপনার মরণটা হয়ে যায়, আপনি কি করবেন? আচ্ছা, আপনি বলেন তো, আপনি কি করবেন? আপনি কি শান্তিতে থাকতে পারবেন? হ্যাঁ, আপনি কি কবরে জবাবদিহি করতে পারবেন আল্লাহর কাছে? কোশ্চিন কালেও পারবেন না। তাই আমি আপনাদেরকে প্রত্যেক দিনের মতনই আজকেও আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, আজকে হয়তো এই পর্যন্তই। পরবর্তীতে আবার এই সম্পর্কে আবার কথা বলবো।
তবে আজকে এটুকু বলবো যে আপনারা সবাই আসুন, এখনও ফিরে আসুন, আল্লাহর কাছে চান। যদি আজকে আমার মূল টপিক্সটা ছিল এই দুনিয়াতে সব থেকে কাকে বেশি ভালোবাসবেন, কাকে? নিজের স্ত্রীকে, নিজের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনকে? আমি বলবো না যে এদেরকে আপনি ভালোবাসবেন না, আমি এটা বলবো না। আমি শুধু এইটুকু বলবো, ভালো সবাইকে বাসবেন, কিন্তু এমন একজন আছে যাকে ভালোবাসলে আপনি কখনো ঠকবেন না, সে আপনাকে কখনো ঠকাবে না। সেটা হচ্ছে আমার আল্লাহ। পারবেন না? হ্যাঁ, আল্লাহ পাককে বেশি বেশি ভালোবাসবেন, আল্লাহ পাককে ডাকবেন, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।